হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহকে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, আমল করব। আল্লাহ বলবেন না। জাহান্নামী লক্ষ বছর কোটি বছর আগুনের ভীষণ লেলিহান আগুনে জ্বলবে আর পুড়বে, আর আল্লাহকে বলতেই থাকবে শুধু প্রতিনিয়ত, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ দুনিয়ায় একটা বার ফেরত যেতে দেন, এবার গেলে যেই নেক আমলগুলো ছুটে গেছে সেগুলো করব। আল্লাহ বলেন না। না, তাহলে দোস্ত আমার, হায়াত আমরা প্রত্যেকেই ফেরত চাইব। মনে পড়বে এই রাতের কথা, মনে পড়বে জিন্দিগির এই সময়গুলোর কথা। যুবক বন্ধু, ঘন্টার পর ঘন্টা যে মোবাইলে ছবি দেখছো, সময়গুলোর কথা মনে পড়বে অচিরেই। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, কোরআনে আছে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ৭০,০০০ আগুনের শিকলে টেনে জাহান্নামকে হাসরের মাঠে আনা হবে, এখানে আনা দাঁড় করানো হবে। আর মানুষগুলো যখন জাহান্নামকে দেখবে তো তার পুরা হায়াত, জিন্দিগির রাত দিন, সকাল দুপুর, নিঃশ্বাসে নিঃশ্বাসে, সেকেন্ড সেকেন্ড জীবনের মনে পড়বে। আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ স্মরণে আসবে, কিন্তু আন্না লাহু যিকরা, আল্লাহ নিজেই বলতেছে, হায় বান্দা, আজ মনে পড়ে কি হবে? আজ স্মরণে আসলো ঠিক আছে, আজকে খুব চোখের পানি ফেললা, আজকে খুব আহাজারি করলা, লাভ কি হবে? হাসরের ময়দানে কোরআনে আছে, নাফরমান ছুটাছুটি করবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি কিয়ামত না হতো, হায় যদি এই মাঠ কায়েম না হতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমার মন্দ কপাল, যদি আমার আমল নামা আমার হাতে না দিত। মা আগনা আন্নি মালিয়া, ছুটাছুটি করবে পাগলের মতো, এগুলো বলবে আবল তাবল, আহা আমার মাল তো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার ক্ষমতা, আমার এই নেতাগিরি, মেম্বরগিরি, এমপিগিরি, চেয়ারম্যানগিরি, মন্ত্রীগিরি, মাতবরি, বাড়ির অহংকার, গ্রামে অহংকার, ক্ষমতার এই দাপট সব তো আজ শেষ হয়ে গেল, কোনো লাভ হলো না। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা পাপী যখন এগুলো বলে আবল তাবল ছুটাছুটি করবে হাসরের মাঠে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতা, এই নাফরমানকে ধর আর বেঁধে ফেল। খুজুহু অর্থ তাকে ধরো, ফাগুল্লুহু অর্থ হলো টাইট করে বাঁধো, আচ্ছা তরে বাঁধো। ফেরেশতা বলবে, আল্লাহ বেঁধে দিছি, এবার কি করব? আল্লাহ বলেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার এক লাথি, দ্রাম করে লাথি দিবে একটা, এক লাথিতে যেন জাহান্নামে গিয়া পড়ে। তখন সিনেমার নায়করে খুঁজে নিও, ক্রিকেটের খেলোয়াড়ের খুঁজে নিও, আজকের দেখা নর্তকীরে তালাশ করো। ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল ইনদাহুম জাযাআন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা যাও তো আজকে ওদের কাছে, হাসরের মাঠে, যাদেরকে দেখাবার জন্য তুমি দুনিয়ায় অনেক কিছু করেছিলে, দেখো আজকে তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কি না। ইযহাবু, যাও তাদের কাছে, যাও বন্ধুদের কাছে, যাও দুনিয়া, তোমার সেই বন্ধুরা আছে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, আড্ডা দিছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমার বন্ধু ফেরা দরকার, পরিবর্তন দরকার, জিন্দেগি সুন্দর হওয়া দরকার, অনুভূতি জাগা দরকার, বিবেকের পরিবর্তন দরকার। শুধুই জিন্দেগি এই না,
তামাশা না, শুধুই তামসার জন্য আসি নাই। এজন্য আমি শুরুতে বললাম আত্ম উপলব্ধি এবং বড় নিয়াম, এটা বুঝ আসা যে আমি কে, আসলে আমি কে, কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করছি, এই বুঝ বুদ্ধি নাই। যেটা মনে করি এটা বনও খায়, বিড়িও খায়, আর এটা গীতা কোনো কি আগাও নাই, গোড়াও নাই, প্লাস্টিকও না, পাঞ্জাবিও না, এটা কিতা সদবদ। হ্যাঁ, এই যে খামখেয়ালি জিন্দিগি, জীবনের কোনো আগামাতা নাই, পূব পশ্চিম নাই, এই মানুষগুলো গাফেল, এই মানুষগুলো গাফেল। আর আল্লাহ তাআলা বলছেন সমস্ত জাহান্নামীর পরিচয় কোরআনে আছে। যত লোক জাহান্নামে যাবে সমস্ত জাহান্নামীর একত্রিত একটি পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই ছিল গাফেল। কি ছিল? উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন এরা মূলত গাফেল। লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই যে গাফিল, আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে কোরআন নাজিল করে দিলাম, আপনি বন্ধু মক্কার এই মানুষগুলোকে আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় দেখান। কেন দেখাবেন বন্ধু? কারণ এদের বাপ দাদা পূর্বপুরুষের বহুদিন কেউ তাদেরকে আল্লাহর ভয় দেখায় নাই, আখিরাতের কথা কেউ বলে নাই, জাহান্নামের ভয় দেখায় নাই। ফাহুম গাফিলুন, ফলে এরা সকলেই হয়ে গেছে গাফেল। কি হয়ে গেছে? যে ছেলেকে আখিরাতের কথা মনে করায় না, এরা অচিরেই জন্তু জানোয়ার হয়, গাফেল হয়। মুসলমানের এই সন্তানগুলো যদি মক্তবে না যাইতো, মুসলমানের এই সন্তানগুলোতে যদি এই কিছুটা ওয়াজ মাহফিল, মসজিদে জুমার বয়ান, ওলামায়ে কেরামের সাথে কিছুটা কথাবার্তা এদ্দুর যদি আজকে আমাদের অসংখ্য ছেলেদেরকে না পৌঁছানো হইতো, তাহলে এরা অত আগেই এরারে আর ব্যাঙ্গের খেলা দেখান লাগতো না, এই ব্যাঙ্গ হয়ে যেত। তাহলে আর খেলা দেখাইব কি? হ্যাঁ, নিজেই হয়ে যেত অ্যানিমেল। হে জন্তু জানোয়ার হয়ে যেত। এখনো কিছুটা টিকে আছে, এই কোরআন সুন্নাহর কিছু কথা হইতেছে এই বরকতে। ষড়যন্ত্র করে যদি এটা বন্ধ করে দেওয়া যায়, হুজুরদের এই আওয়াজ, হ্যাঁ, তো আর এটা পুরাটা আফ্রিকার জঙ্গল হইতে আর বেশিক্ষণ লাগবে না। আফ্রিকার জঙ্গল তো বাংলাদেশের তো বড়, তার বাংলাদেশে এই কদ্দুটা ঢুকাই দিলে কি? কথা বলেন না কেন? বাংলাদেশ তো ছোট্ট। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, ফিকির চাই, পরিবর্তন দরকার, জিন্দেগি সুন্দর করা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জওয়ানরাও ভাবেন, মুরব্বীরাও ভাবেন, হুজুর বদলাইয়া লাভ নাই। আমি প্রত্যেক দিন কই এই কথাইটা, একেবারে ডেইলি বলি। হুজুর 1 2 3 4 5 জন হুজুর মনে করেন, আপনি 1 মাসের মধ্যে মনে করেন 10টা ওয়াজ শুনছেন, তাহলে 10টা মাহফিলে 4 জন করে হুজুর ধরেন, কথার কথা, তাহলে 40 জন হয়েছে, ঠিক না? তো হুজুর তো বদলাইছে 40 জন, আপনি বদলাইছেন নি? এটা কোন আপনি বিড়িখানা ছাড়বেন কোন দিন?